Assalamu alaikum dear viewer and subscriber. I am Jinar Bashar. Welcome my channel at Plus Automation BD. Dear friend, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইনোভেন্স H1U PLC এর মাধ্যমে কিভাবে আপনারা ট্যাকো সার্ভো ট্যাকো TSTC ব্যান্ডের একটি সার্ভোকে কিভাবে আপনারা পজিশন কন্ট্রোল করবেন, কিভাবে আপনারা RPM কন্ট্রোল করবেন। আজকে আমি আমার এই ভিডিওতে বিস্তারিতভাবে দেখাবো বন্ধুরা। তো বন্ধুরা চলুন প্রোগ্রামটি স্টার্ট করি। তো বন্ধুরা এটা এই কানেকশনটি হলো যে এনকোডার কানেকশন। এখানে হলো যে আপনার ক্যান ওয়ান ফিন কানেকশন। আপনার এখানে আমি ফালস এবং ডিরেকশন কন্ট্রোল করব ফ্রেন্ড। এখানে 220 আর এখানে এই কানেকশনটি হলো যে ফ্রেন্ড মোটর কানেকশন। তো বন্ধুরা চলুন প্রোগ্রামটি স্টার্ট করি। তো ফ্রেন্ড কিভাবে আপনারা ওয়্যারিং কানেকশনটি করবেন সেটি এখন আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা। তো ফ্রেন্ড এখানে দেখেন 4 number pin is the positive, 5 number pin is the false negative. 4 number pin is the false positive, 5 number pin is the false negative. Then 6 number pin is the signal positive, and 7 number pin is the signal negative. So friend 4 5 false positive false negative, 6 7 signal positive signal negative. তো ফ্রেন্ড এখানে আপনি 4 and 6 DC 24 ভোল্ট দিয়ে দিবেন আপনারা 4 নাম্বার পিন and 6 নাম্বার পিনে DC 24 ভোল্ট দিয়ে দিবেন। আর এখানে 5 নাম্বার পিনে আমি PLC এর মাধ্যমে ফালস দিব, সার্ভোতে ফালস দিব 5 নাম্বার পিনের মাধ্যমে। তো ফ্রেন্ড আর 6 এখানে 7 নাম্বার পিনের মাধ্যমে আমি আমার সার্ভোকে পজিশন কন্ট্রোল ডিরেকশন কন্ট্রোল করব ফ্রেন্ড, ডিরেকশন কন্ট্রোল। তো ফ্রেন্ড চলুন প্রোগ্রামটি স্টার্ট করি। তো ফ্রেন্ড আমি প্রথমে চলে যাব আমার অটোশপ সফটওয়্যার চলে যাব। অটোশপ এখানে আমি প্রথমে নিউ সিলেক্ট করব। নিউ গিয়ে এখানে আমি প্রজেক্ট নেম দিব, প্রজেক্ট নেম দিলাম। তারপর আমি PLCটি সিলেক্ট করে নিব H1U XP। আমার এই PLCটি আমি সিলেক্ট করে নিব। তো ফ্রেন্ড প্রথমে আমি একটি ওপেন সুইচ নিব M0 ওপেন সুইচের মাধ্যমে আমি আমার একটি PLCর একটি স্পেশাল মেমোরি ব্যবহার করলাম, PLC মেমোরি। দেন আমি অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশনে যাব, গিয়ে এখানে ফালস ইনস্ট্রাকশন লিখব PLSY। তো ফ্রেন্ড এখানে ফালস হয় হলো 16 বিট আর ডিফালস হলো 32 বিট। তো আমি ফালস ইনস্ট্রাকশনটি নিব। এখানে নেওয়ার পর আমি এখানে D0 ডাটা রেজিস্টার নিলাম। D0 হলো আমার RPM কন্ট্রোল করব আমি D0 এর মাধ্যমে, D0 ডাটা রেজিস্টারের মাধ্যমে আমি RPM কন্ট্রোল করব। দেন D10 একটি ডাটা রেজিস্টারের মাধ্যমে আমি পজিশন কন্ট্রোল করব, D10 এর মাধ্যমে আমি পজিশন কন্ট্রোল করব ফ্রেন্ড। তারপর আমি একটি আউটপুট নিব Y0। তো ফ্রেন্ড এখানে খেয়াল করুন আপনারা, এখানে যে আমি 5 নাম্বার পিনে হলো আমার ফালস নেগেটিভ। এখানে আমি Y0 আমার PLC Y0 আউটপুট আমার এখানে সার্ভার 5 নাম্বার পিনে লাগছে। 5 নাম্বার পিনে আমি এখানে PLC এর Y0 আউটপুট, এখানে যে আমি ল্যাডার রাইট করছি, ল্যাডার Y0 আউটপুট কানেক্টেড 5 নাম্বার পিন। 4 নাম্বার পিন ইজ DC 24 ভোল্ট connection, 4 number pin and 6 number pin is DC 24 volt, and 5 number pin Y0 connection. Then এখন আমি ডিরেকশন কন্ট্রোল করব, ডিরেকশন কন্ট্রোল M1, ডিরেকশন আউটপুট Y2। Y2 ফ্রেন্ড ডিরেকশন কন্ট্রোল। এখানে ডিরেকশন কন্ট্রোল ফ্রেন্ড 7 নাম্বার পিন Y2 ডিরেকশন কন্ট্রোল, 5 নাম্বার পিন Y0 ফালস
false input, and 7 number pin is connected direction control, servo direction control. তো ফ্রেন্ড এখন আমি প্রোগ্রামটি ডাউনলোড করে নিব। ডাউনলোড, তো ডাউনলোড করার পরে আমি মনিটরেশন অন করব ফ্রেন্ড। তো ফ্রেন্ড এখানে আমি প্রথমে ডাটা দিব, রাইট ডাটা। এখানে আমি D0 ডাটা রেজিস্টারে 1000 RPM দিব, 1000 বিট 10 হার্টজ দিব ফ্রেন্ড এখানে। তারপর আমি আমার সার্ভোকে অন করব, এখন M0 কে অন করব, M0 অন করব, অন। দেখুন আমার সার্ভোটি চলতেছে ফ্রেন্ড, সার্ভোটি চলতেছে। তো ফ্রেন্ড এখন যদি আমি ডিরেকশন কন্ট্রোল করতে চাই, ডিরেকশন কন্ট্রোল করতে পারবো, অন। দেখেন আমার সার্ভো ডিরেকশন কন্ট্রোল হয়েছে, ডিরেকশন কন্ট্রোল অপোজিট ডিরেকশন চলতেছে। তো ফ্রেন্ড Y0 হলো আমার পালস আউটপুট, এন্ড Y2 হলো আমার ডিরেকশন কন্ট্রোল ফ্রেন্ড। এখানে 5 number pin is false Y0, and 7 number pin is the Y2 direction control, and 4 number pin and 6 number pin is the connected DC 2 board. তো ফ্রেন্ড এখন আমি পজিশন কন্ট্রোল করব। আমি পজিশন কন্ট্রোল করতে হলে এখানে আমি অফ করে নিব আমার সার্ভোকে, একটা মিডলে এখন আমি অফ করে নিলাম। এখন আমি পজিশন ডাটা দিব আমার D10 আমি পজিশন ডাটা দিব। এখানে আমি D10 ডাটা রেজিস্টারে পজিশন ডাটা দিব। 1 রেভলিউশন কমপ্লিট করব। আমি 1 রেভলিউশন কমপ্লিট করতে হলে আমার 11,000 বিট দিতে হবে। 11,000 ফালস সেট। দেন আমি এখন M0 কে অন করব ফ্রেন্ড। এখন আমি M0 কে অন করব। তো ফ্রেন্ড এখন আমি আমার সার্ভোটি 1 রেভলিউশন কমপ্লিট করবে। ওয়ান রেভলিউশন কমপ্লিট করছি ফ্রেন্ড। এখন আমি আবার দেখাচ্ছি ফ্রেন্ড। এখন 11,000 বিট 1 রেভলিউশন কমপ্লিট করবে। ওয়ান রেভলিউশন কমপ্লিট করছে। তো ফ্রেন্ড 1 রেভলিউশন কমপ্লিট মিন 360 ডিগ্রি অ্যাঙ্গেল মুভ করছে। তো এখন যদি আমি 180 ডিগ্রি মুভ করাতে চাই তাহলে আমার এখানে D10 ডাটা রেজিস্টারে আমি এখানে ভ্যালু দিব ফ্রেন্ড 5500 সেট। এখন আমি M0 কে আবার অন করে অফ করব, অফ, অন। এখন 180 ডিগ্রি অ্যাঙ্গেল মুভ করবে ফ্রেন্ড। 180 ডিগ্রি মুভ করছে। আমি আবার অফ করে অন করব। 180 ডিগ্রি অ্যাঙ্গেল মুভ করবে। 180 ডিগ্রি অ্যাঙ্গেল মুভ করছে ফ্রেন্ড। তো ফ্রেন্ড এখানে ডাটা কিভাবে দিবেন সেটি এখন আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা। এখানে ফ্রেন্ড আপনারা খেয়াল করুন, এখানে CN00 এখানে যদি আপনি আপনার
সার্ভোকে আপনি কোন মোডে রাখবেন সেটি আপনি এখানে সিলেক্ট করে নেবেন ফ্রেন্ড। এখানে আমি পজিশন কন্ট্রোল করব এক্সটার্নাল ফালস কমান্ড, এক্সটার্নাল ফালসের মাধ্যমে আমি পজিশন কন্ট্রোল করব। এখানে আপনারা এই বাটনটি ক্লিক করবেন, দেন আবার এগেন ক্লিক, এগেন 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 CN00 এন্টার 2 CN1 এ 2 এর পজিশন কন্ট্রোল এক্সটার্নাল ফালস কমান্ড, এক্সটার্নাল ফালস কমান্ডের মাধ্যমে আমি পজিশন কন্ট্রোল করব ফ্রেন্ড। তারপর আমি এখন চলে যাব CN2, তো ফ্রেন্ড CN2 সেট 1 অটো টিউনিং এন্ড CN2 তে যদি আপনি এখানে, আমি বের হয়ে যাব এখান থেকে, CN2 তে আমি 11 মানে কি আপনার, আমি ইন্টারনালি আমার সার্ভোকে আমি অন করে দিচ্ছি, ইন্টারনালি আমি সার্ভোকে আমি রান রাখতেছি, সেজন্য আমি এখানে CN2 তে 11 দিব। ইন্টারনাল যদি রান করতে চান তাহলে আপনারা এখানে 11 দিবেন ফ্রেন্ড। সার্ভো অন, CN2 দিয়ে আপনি সার্ভো অন করবেন, সার্ভো অন। ফ্রেন্ড এখানে আমি সার্ভো অন হোয়েন পাওয়ার অন, এখানে 1। আর এখানে যদি আপনি অলওয়েজ অন রাখতে চান, সার্ভোকে অলওয়েজ রান মোডে রাখতে চান, তাহলে আপনি এখানে CN2 তে আপনি 1 ব্যবহার করবেন, 1। তো ফ্রেন্ড আশা করি আমি আপনাদেরকে প্রোগ্রামটি বুঝাতে পারছি কিভাবে আপনারা ইনোভেন্স PLCর মাধ্যমে কিভাবে আপনারা ট্যাকো সার্ভোকে কিভাবে আপনারা কন্ট্রোল করবেন ফ্রেন্ড। তো ফ্রেন্ড আশা করি আপনাদেরকে প্রোগ্রামটা বুঝতে পারছি। তো ফ্রেন্ড যারা আমার চ্যানেল নতুন ভিজিটর, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তো বন্ধুরা আমরা যে কোনো মেশিন অটোমেশন কাজগুলো করে থাকি এবং অটোমেশন রিলেটেড প্রোডাক্টগুলো আমরা সেল করে থাকি এবং সার্ভিসিং করে থাকি বন্ধুরা। আপনাদের ফ্যাক্টরিতে যদি অটোমেশন কোনো কাজ থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা ভালো থাকুন, আল্লাহ হাফেজ।